হরি হরি বলম জয় জয় শ্রী রাধেশ্বম। ও নম ভগবতে বাসুদেবায়। ও নম ভগবতে বাসুদেবায়। ও নম ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমঃ বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দৈর্য শিরমণে। নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ। বন্দে প্রিয় করুণায় অবতারৌ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশব শোচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ হরির নাম হরির নাম হরির নাম ইব কেবল কলো নাস্তেব 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 গতির অন্যতা জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী, 3 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের এই দ্বিতীয় রজনীতে অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে যারা দূর দূরান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা স্থিত বুদন্তি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা আজ পুনরায় সেই জায়গা থেকে ভগবানের কথা শ্রবণ করব। আমরা গতকাল শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক থেকে শুরু করেছিলাম, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 40 নং শ্লোক। ভক্তি যুগের অনুশীলন কখনো বিফল হয় না, তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার নামক মহাবয় প্রাপ্ত হয়। দেবর্ষি নারদ ভগবানকে সেই প্রশ্নটি করেছিলেন, আমরা শুনছিলাম গতকাল। সাধু সঙ্গের প্রভাবে এই মনুষ্য জীবের সংসার বন্ধন মোচন হয়। ভাগবত আমাদেরকে বলছেন, প্রিয় নাম হি শতামহম। ভগবান কেবল সাধুর আশ্রয়ই থাকেন। যুগের আসন প্রাণায়ামাদি, সাংখ্যের তত্ত্ব জ্ঞান, ধর্ম নিত্য বেদ বাক্য শ্রদ্ধায় কৃষ্ট তপশ্চার্য ইষ্টাপূর্ব সবই ভালো কাজ, কিন্তু এর কিছু দ্বারাই দেবকী নন্দন ভগবান কৃষ্ণকে পূর্ণরূপে বশীভূত করা যায় না। ভগবানকে পূর্ণরূপে বশীভূত করতে গেলে যে মাধ্যমটি প্রয়োজন, সেই মাধ্যমটি ভাগবতে ভগবান উদ্ধবকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন। প্রিয় নাম হি শতামহম।
আমি সজ্জন ব্যক্তির আশ্রয়ে থাকি। সজ্জনকে, সজ্জন মানে ভালো জন। সাধু শব্দের অর্থই হচ্ছে সৎ। সৎ ব্যক্তির আশ্রয়ে ভগবান থাকেন। শুধু থাকেন যে এই কথা বলেই আমাদের আচার্যগণ শেষ করেন নাই। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর তিনি জগৎজীবকে জানিয়ে দিলেন, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। ভগবান বলছেন সাধু কিংবা বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ সদৃশ। দেহের মাঝে যদি প্রাণ না থাকে বাবা কি হবে? দেহটার কি কোনো মূল্য আছে? মূল্য নেই। প্রাণ যদি দেহ ছেড়ে চলে যায় দেহটার কোনো মূল্য নেই। তেমনি ভাবে ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ হয়। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। আমি সাধুর হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে সতত বিশ্রাম করি। ভগবান সতত, সতত কথাটার অর্থ হচ্ছে সব সময়। ভগবান সব সময় বিশ্রাম করেন। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি যারা, সাউন্ড একটু বাড়িয়ে দাও, বুদ্ধিমান ব্যক্তি যারা ওরা সর্বাগ্রে বৈষ্ণব চরণে আনুগত্যশীল হয়। বুদ্ধিমান ব্যক্তি যারা, বুদ্ধিমান কে বাবা? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলে দিয়েছেন বুদ্ধিমানকে। এই গীতা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সংবিধান, যেখানে ভগবান আপন মনের মাধুরী মিশিয়ে জগৎ জীবকে জানিয়ে দিলেন সেই সকল তত্ত্ব কথা। মনুষ্য জীবনের এমন কোন দিক নেই যে দিক গীতায় আলোচনা করা হয় নাই। সমস্ত দিকই আলোচনা করা হয়েছে। বুদ্ধিমান কিংবা পণ্ডিত ব্যক্তিকে সেটাও ভগবান বলছেন দশমত্তা অধ্যায় বিভূতি যুগের ৮ নং শ্লোকে। ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই শ্লোকে ভগবান বুদ্ধিমান ব্যক্তিকে তার কথা বলছেন। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. ভগবান বলছেন আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস। I am extreme source of energy. Spiritual and material worlds. জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস হচ্ছি আমি, ভগবান বলছেন। সর্বম প্রবর্ততে, এভরিথিং এমানেটস ফ্রম মি, সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন এই জগতে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। ইতি মত্তা ভজন্তে মাম বুধা। বুধা শব্দটি সংস্কৃত শব্দ। বুধা শব্দটির অর্থ হচ্ছে পণ্ডিত কিংবা জ্ঞান কিংবা বুদ্ধিমান। ইতিমত্তা ভজন্তে মাম, মাম মানে আমাকে। ইতিমত্তা ভজন্তে, ভজন্তে মানে ভজনা করা। মাম, মাম কথাটার অর্থ হচ্ছে আমাকে। বুধা বুদ্ধিমান ব্যক্তি।
ভাব সমন্বিতা। তো মেরিটোরিয়াস পারসন, মেধাবী বা ইন্টেলিজেন্ট পারসন কিংবা বুদ্ধিমান ব্যক্তি, who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. বুদ্ধিমান ব্যক্তি যারা, মেধাবী ব্যক্তি যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার ভজনা করে থাকেন। দেখুন ভগবান কি বলছেন দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে, অহম সর্বস্ব প্রভম প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ, বুদ্ধিমানগণ, জ্ঞানীগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে থাকেন। তাহলে বুদ্ধিমানকে কৃষ্ণ ডিভোটিজ, ইন্টেলিজেন্ট। বুদ্ধিমান কেবল সেই ব্যক্তি যে কৃষ্ণ ভজন করে। চতুর ব্যক্তিকে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। চতুরকে কৃষ্ণকে যে ভজনা করে। এই জগতে দুই প্রকার ব্যক্তি আছে, এক প্রকার হচ্ছে চতুর, আরেক প্রকার হচ্ছে ফতুর। ফতুর শব্দের অর্থ কি? ফতুর শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব, আর চতুর শব্দের অর্থ হচ্ছে চালাক। কৃষ্ণ যে ভজনা করে সে চতুর, আর মায়াকে যে ভজনা করে সে হচ্ছে ফতুর। ফতুর মানে নিঃস্ব, ধীরে ধীরে তার সমস্ত কিছু হারিয়ে, জীবন, যৌবন, কার্যক্ষমতা সমস্ত কিছু হারিয়ে সে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যাবে, তার কোনো কিছু থাকবে না। ওই যে আমরা গতকাল শ্রবণ করলাম ভগবান রামচন্দ্রের একটা লীলা শেষের দিকে, এমনকি যাওয়ার বেলা যে সম্বল করি এটাও তার থাকবে না, ফতুর হয়ে যাবে, নিঃস্ব। ভেবে দেখো বাবা, এই বাংলাদেশের বর্ডার যদি তুমি পার হও, ইন্ডিয়াতে যাও, মাত্র কয়েক কিলোমিটার এই দিকে, তারপর ইন্ডিয়ার বর্ডার। বাংলাদেশের যে টাকা, বর্ডার পার হলে কি ওই টাকাটা চলবে? মাত্র কয়েক কিলোমিটার গেলেই যদি এই দেশের টাকাটা না চলে, তাহলে ভেবে দেখো তুমি যে চিন্ময় জগতে যাবে, তুমি এই জগতে এত টাকা পয়সা, অর্থ, বিত্ত, বৈভব, এত ব্যাংক ব্যালেন্স করছো, এগুলো কি তোমাকে শেষ রক্ষা করবে? এগুলো কি তোমাকে পরম গতির দিকে নিয়ে যেতে পারবে? এই টাকা দিয়ে কি তুমি উদ্ধার হতে পারবে? মাত্র কয়েক কিলোমিটার গেলেই যদি এই দেশের টাকা অচল হয়ে যায়, ভালো করে বুঝো কথাটা, মাত্র কয়েক কিলোমিটার পরে আপনাদের বর্ডার আখাউড়ার এইদিকে, তো মাত্র কয়েক কিলোমিটার গেলেই যদি এই দেশের টাকার কোনো মূল্য না থাকে, তাহলে তুমি এই জড় জগৎ থেকে যে চিন্ময় জগতে যাবে, ওইখানে এই জগতের টাকা কি করে তোমাকে পার করবে? এই জগতের অর্থ কি করে তোমাকে ওই ভব সমুদ্র পার করবে? তো কে পার করবে সেটার উত্তরও ভগবান দিয়েছেন শ্রীমদ ভগবত গীতায়, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ 6-7 নং শ্লোক। But those who worship me, giving up all their activities unto me and being devoted to me without deviation, engaged in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, অসন পার্থ। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ 6-7 নং শ্লোক। উত্তর দিচ্ছেন ভগবান, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মত পরাহ অনন্যেন এব যুগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সমুর্দর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ ময়ি আবেশিত চেতুষাম। এই দুটি শ্লোকে ভগবান পথ দেখালেন জগৎ সংসারের জীবদেরকে। বলছেন যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মত পরাহ। যে সমস্ত ব্যক্তিরা
ভগবান বলছেন যে সমস্ত ব্যক্তিরা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, কি সুন্দর কথা দেখুন, যে সমস্ত ব্যক্তিরা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, অনন্যেন এবযুঘেন মাম ধ্যায়ন্ত উপাসতে, অনন্য ভক্তি যুগের দ্বারা আমার ধ্যান করে। তারপর কি বলছেন? উপাসতে, উপাসনা করে। তেষাম অহম সমুদর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি নচিরাত পার্থ ময়ি আবেশিত চেতসা। আমি বাংলা, ইংলিশ এবং সংস্কৃত তিনটাই বলছি। বাট who does worship me, giving up all their activities unto me and being devoted to me without division, engaged in devotional service and always meditating upon me, having a fixed their minds upon me, অসন পার্থ, যে আমার সম্বন্ধেতে সব কর্ম করে, আমার স্বরূপ এই নিত্য ধ্যান করে, জীবন যে মোরে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাকে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপে এই সংসার হইতে উদ্ধার করিব আমি শীঘ্র, উদ্ধার করিব আমি শীঘ্র। শীঘ্র শব্দটা কি? তাড়াতাড়ি, খুব সহজে। এই যে গতকাল শ্রবণ করছিলাম, কাঠবিড়ালিটাকে দেবর্ষি নারদ যখন বললেন, হেরে কাঠবিড়ালি, অল্প সময় যদি কেউ সাধু সঙ্গ করে তার কি গতি হয় রে? গতকাল শুনেছেন নিশ্চয়ই। কাঠবিড়ালিটা গড়াগড়ি করে নারদের চরণে পড়ে সঙ্গে সঙ্গে মরে গেল। এই জগতের বুকে যারা শীঘ্র করি জগৎ থেকে যায়, বুঝতে হবে তারাই সবচেয়ে ভাগ্যবান। জগতে যত বেশি থাকবে ত্রিতাপ জ্বালা তত বেশি সহ্য করতে হবে গো। জনম কাটানোর জন্য যারা আসে, আমরা মায়ার দ্বারা অপহৃত হওয়ার কারণে আমরা কান্না করি। আসলে ভগবান এমন একটা নাট্যমঞ্চ সাজালেন, ওই নাট্যমঞ্চে অভিনয় করতে এসে আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধুজন পেয়েছি, আত্মীয় স্বজনাদি পেয়েছি। কিন্তু যেদিন ডাক আসবে, চলে যাওয়ার ডাক, সেই দিন কেউ কারো সঙ্গে যাবে না। ভেবে দেখুন, আমরা ছিলাম কোথায়, এলাম বা কোথায়, যাবই বা কোথায়। এই জন্মগ্রহণের পর আমরা কাউকে মা বলতে শিখেছি, বাবা ডাকতে শিখেছি, ভাই বন্ধু আত্মীয় স্বজনের সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু আমরা তো কেউ কাউকেই চিনতাম না। পূর্ব জন্মে এইভাবে অনেক আমাদের মা বাবা ভাই বোন ছিল, কই তাদের কথা তো আর মনে নাই। মরব যখন, একদিন কাঁদবে মানুষ, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর। আজ যার জন্য কাঁদছে, এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ তার নামটি স্মরণ করবে না। জগৎটা বড় বিচিত্র। ভেবে দেখো, তোমার দাদু, যে দাদুর সংসারে অনেক অবদান রয়েছে, কতদিন তার কথা মনে করো এখন? দাদুর বাবা, তাকে তো মনেই করি না আমরা। দাদুর বাবার বাবা, তার কি সংসারে অবদান নাই? কদিন মনে করি আমরা? আমিও যখন মরব, আপনিও যখন মরবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জড় জগতের সমস্ত মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে যায়। মনে করুন আপনার বাবা মারা গেলেন, আমি একেবারে সহজ সরল ভাষায় উদাহরণের মাধ্যমে বুঝাবার চেষ্টা করছি, নতুবা সংস্কৃত ইংলিশ বলে গেলে আমরা অনেকেই বুঝবো না, ব্যাখ্যা না করলে বোঝা যাবে না। গীতার 700 শ্লোক যদি আমি মুখস্থ বলে যেতে শুরু করি, কিচ্ছু বুঝবেন না, ব্যাখ্যা করতে হবে। মনে করুন আপনার বাবা মারা গেলেন, এবার আপনি শ্রাদ্ধ বাসরে পিণ্ড দান করছেন। বাবা, ও বাবা কোথায় গেলে কান্নাকাটি করছেন। সেই শ্রাদ্ধ বাসরে আপনার বাবা যদি এসে হাজির হয়, ভেবে দেখুন বিষয়টা কি হবে। আপনার বাবা মারা গেলেন, আপনি সেই বাবার জন্য কান্নাকাটি করছেন, শ্রাদ্ধ বাসরে সেই বাবা এসে হাজির হলেন।
আপনি কি তাকে বাবা বলে জড়িয়ে ধরে কাঁদবেন, না ভূত বলে দৌড়ে পালাবেন? যে ঠাকুরটা মন্ত্র উচ্চারণ করছেন, সেই ঠাকুরটার অবস্থাটা কি হবে? মন্ত্র বলার আর সুযোগ পাবে না, একেবারে হয় সেন্সলেস, নলে দৌড়ে পালাবে। একবার অনুভূতিতে আনেন যে মারা গেল, আপনি তার জন্য কান্না করছেন, হ্যাঁ, সেই ব্যক্তি আবার আপনার নৈকট্যে ফিরে আসলো, কিন্তু আপনি এবং আমি তাকে আগের মতো গ্রহণ করতে পারছি না। মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্কটা কত দূরে চলে যায় দেখুন।